আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি বিওয়াস। আজ আমি আপনাদের সামনে কিভাবে দুশমনের উপরে জয় লাভ করা যায়, দুশমনকে কঠিনভাবে শাস্তি দেওয়া যায়, আজকে এমন একটি আপনাদেরকে বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তান্ত্রিক মহাগুরু চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, এই চ্যানেলে যারা নতুন আছেন, কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রত্যেক নিয়ত আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করতে পারেন, আল্লাহর রহমতে প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অনেক শত্রু আছে, অনেক জালেম শত্রু আছে, সমাজে বাঁচতে দিচ্ছে না। এমন একটা শত্রুকে কিভাবে কঠিন শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিয়ে তাকে বিপদের মুখে ফেলাইতে পারবেন, এমন একটি আমি আপনাদেরকে বিদ্যা নিয়ে আসি। একটু কঠিন হইতে পারে, যারা করে তাদের জন্য আবার সহজও হইতে পারে। এটা কিন্তু আমার পরীক্ষা করা বিদ্যা না, আমি আপনাদেরকে দিতেছি মাত্র। যদি আপনারা করতে পারেন করেন। আমি যদি আপনাদেরকে গুরুবিদ্যা দিতাম তাইলে আপনারা বলতে পারতেন এটা পরীক্ষা করা কিনা। আজকে যেটা এটা গুরুবিদ্যা হলেও এটা কিন্তু আমার পরীক্ষা করা বিদ্যা না। আমি কোনো পরীক্ষা করি নাই। আপনাদের যারা পরীক্ষা করবেন, যারা করতে ইচ্ছুক, তারা আপনারা করতে পারেন। আর আমি আপনাদেরকে বলতেছি, নকশাটি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা মারাত্মক শক্তিশালী একটি নকশা। ডাইরেক্ট দুশমন ডাইরেক্ট ধ্বংস হয়ে যাব। এটা এমন একটি বিদ্যা ভাই, যদি আপনি করতে পারেন কাজ হইব। এমন না যে আপনি কাজ করলে হয়ে যাবে, এমন না। অনেক সময় নাও হইতে পারে, কিন্তু মনে একটা জোর রাখবেন, বিশ্বাস রাখবেন যে আমার বিদ্যা কাজ হবে, বিফল হব না, কাজ করব, প্রত্যেকটা কাজ হয়ে যাবে। নকশাটি আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন, নকশাটি আপনাকে দুপুর 12টার সময়, চাইলে আপনি সন্ধ্যার আগে অথবা সন্ধ্যার পরে অথবা এশারের পরে অথবা রাত 12টার পরে ভালো একটা সময় দেখে, সেতারা দেখে নকশাটা 3টা লিখিত হবে। 3টা নকশা লিখিত হবে শত্রুর ব্যবহারের কাপড়ের উপরে। অবশ্যই শত্রুর ব্যবহারের কাপড় অবশ্যই লাগবে। ব্যবহারের কাপড়ের উপরে আপনাকে নকশাটি 3টা নকশা লিখিত হবে। নকশার নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, শত্রুর মায়ের নাম সবকিছু লিখে দিবেন। নকশাটা আপনি প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। আপনি আগরবাতি জ্বালাইবেন, আসন দিবেন, ধূপ জ্বালাইবেন, মোমবাতি জ্বালাইবেন, আসন বন্ধ করবেন। এটা চালাইতে গেলে অবশ্যই নিজের সেফটি নেবেন। অনেক সময় নিজের সেফটি না নিলে, ভুল ত্রুটি হইলে আমি সাইফুল কবিরাজ দায়ী থাকব না। সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন। আপনার নকশা 3টা লিখা শেষ, জাগ্রত করা শেষ। এবার কাজ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একটা নকশা তাহার চলাচল পথে, যে রাস্তায় চলাচল করে ওই রাস্তায় পুঁতে দিবেন। আরেকটি নকশা আপনি সুন্দর করে, আপনি গোরস্থানে রাত 12টার সময় যাবেন, উলঙ্গ হবেন, হয়ে আপনি ওখানে পুঁতে দিবেন। অবশ্যই পিছনে তাকানো যাবে না। যদিও আপনাকে কেউ ডাক দেয়, কোনো আশেপাশ থেকে শব্দ আসে, বলিও গার ঘুরিয়ে পিছনে তাকাবেন না। যদি আপনি ভুলে পিছনে তাকান, তাইলে কিন্তু অনেক বড় সমস্যা হবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি অবশ্যই ওই অবস্থায় কোনোভাবে না তাকিয়ে সোজা বাসায় চলে আসবেন। এবার আপনাকে 3য় নকশাটি আপনাকে কি করতে হবে? 3য় নকশাটি আপনাকে একটা পুতুলের ভিতরে ভরতে হবে।
পুতুলটা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এবার আপনি রাতের বেলা গভীর রাতে সরাসরি আপনি শ্মশানে যাবেন, শ্মশানটা জাগ্রত করবেন। এবার আপনাকে নকশাটি যেটা দিছি ওইটা আপনি শত্রুর নাম বাবার নাম নিয়ে চালান দিয়ে ওখানে পুঁতে দিয়ে এসে পড়বেন। আমি আপনাদেরকে বলে দিলাম, শত্রু যদি থাকতে পারে আমাকে এসে কমেন্টে এসে গালাগালি করেন, আপনার কবিরাজ হইতে হইব। আপনি এগুলোর বিষয় না জানলে ভাই উল্টা আপনার উপরে এসে পড়বো, তখন আমি দায়িত্ব করতে পারবো না। নিজের সমস্যা নিজে সমাধান করেন। আর যদি কঠিন সমস্যা সমাধান করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, কল করবেন। সকাল 9টা থেকে দুপুর 1টার ভিতরে কল দিবেন। অনেক সময় আমি বিজি থাকি। ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মেসেজ করে রাখবেন। পরবর্তীতে অবশ্যই আমি সময় পেলে আপনাদেরকে উত্তর দেব। ওই মতো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অনেকে আছে বারবার ফোন করে বিরক্ত করেন ভাই, যদি বিরক্ত করেন আমি ব্লক করে দিব, বলে দিলাম। আমাকে কাজ দিতে পারবেন না, আমি কাজ নেব না। যদি আপনার মনে বিশ্বাস থাকে তাইলে কাজ দিয়েন, যদি বিশ্বাস না থাকে, মনের ভিতরে সন্দেহ থাকে, ভাই কাজ দিয়েন না। দিলেও লাভ হবে না, কাজ হবে না। আর অনেকে অনেক কষ্ট পাবেন আমার কথাই, কেউ কষ্ট পাইবেন না আল্লাহর রাস্তে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি যেন আপনারা সফল হইতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।